বর্তমান সরকার গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি জানান, দেশ, রাষ্ট্র ও জনগণের কল্যাণে সরকার প্রধান চাইলে যে কোনো মুহূর্তে মন্ত্রিসভায় রদবদল করতে পারেন। তবে এর জন্য কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য ও গুজব ঠেকাতে একটি আইনজীবী প্যানেল তৈরি করেছে সরকার। গুজবের বিরুদ্ধে সরকার কোনো ছাড় দেবে না বলেও সাফ জানিয়ে দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। এ সময় তিনি জানান, সাইবার বুলিং কোনোভাবেই সহ্য করা হবে না। মিথ্যা ও অপতথ্য রোধে সরকারের কঠোর অবস্থানের পাশাপাশি মিথ্যা ও অপতথ্য ছড়ানো ব্যক্তিদের কঠোর হুঁশিয়ারি দেন তিনি। আগে যেমন মিডিয়ার ক্ষেত্রে এক ধরনের এডিটোরিয়াল ছিল, এডিটোরিয়াল প্রসেস এখনও আছে আমাদের মেইন স্ট্রিমের ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়াতে যেহেতু নাই, নিজকে এই ব্যাপারগুলো আসলে সবাইকে একটু বুঝে করতে হবে। আমরা খুব দ্রুত এটা করব এবং আপনারা নিশ্চিত থাকুন, ডিসইনফরমেশন বিশেষ করে, সাইবার বুলিং বিশেষ করে, এগুলো এই রাষ্ট্র সহ্য করবে না, সরকার সহ্য করবে না। স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে যেমন এই প্যানেল কাজ করবে, আবার সে স্বতঃপ্রণোদিত হয়েও কাজ করবে এবং এটা শুধু যে সরকারের প্রতি যে ডিসইনফরমেশন সেটা নিয়ে কাজ করবে, এটা নাগরিকদের সুরক্ষার জন্যই আসলে তারা কাজ করবে। তথ্য উপদেষ্টা আরও বলেন, সরকারের বিভিন্ন পর্যায়ে দীর্ঘদিনের ফ্যাসিস্ট সমর্থিত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর বিএনপিকে গণতান্ত্রিক সরকার দাবি করে তিনি বলেন, গণতান্ত্রিক সরকার কখনো কোনো অন্যায় নিপীড়নকে সমর্থন করে না। তবে সরকারের কোনো ভুল থাকলে আইনের মাঝে থেকে যে কোনো সমালোচনা করা যাবে। আমার কাছে মনে হয় যে সরকারকে কেউ আদৌ ভয় পায়, কেউ পাত্তা দেয় বলে মনে হয় না। বাট সরকারের সমালোচনা করেন, সরকারকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করেন, সবাইকে নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে অনেক কিছু হচ্ছে, আপনারা জানেন, মন্ত্রীদেরকে নিয়ে হচ্ছে। যথেষ্ট সমালোচনার জায়গা আছে। বাংলাদেশের সরকারের অনেক ভুল হবে, আমি প্রায় বলি, ওগুলো নিয়ে কথা বলেন, বিদ্রুপ করেন, আমাকেও বিদ্রুপ করা হয়, সমস্যা নেই। কিন্তু যে কথাটা বারবার বলছি, একটা জিনিসকে ভয় পেতে হবে, আপনি আইন ভাঙতে পারেন না। এখন আমরা আইনের নামে নিপীড়ন চালাবো কিনা, এটা হচ্ছে প্রশ্ন। উত্তর হচ্ছে না, চালাবো না, কারণ আমরা একটা ফ্যাসিস্ট বা মাফিয়া রেজিম নই। এ সময় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙা প্রসঙ্গে উপদেষ্টা জানান, এই ভাস্কর্যটির মুখাবয়বের সাথে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মিল ছিল না। 2019 সালে এটি তৈরি করা হলেও পুরো কাজ সম্পন্ন করা হয়নি। এছাড়া চলাচলের রাস্তায় এটি স্থাপন করায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। তাই সরকারের পক্ষ থেকেই এটি স্থানান্তর করা হচ্ছে বলেও জানান তিনি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।